গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আজ আবার ভিডিও শুরু করলাম। আজ 8ই ডিসেম্বর। ভাইফোঁটার পর ফিরে এসে শরীর খারাপ হয়ে গেছিল, তারপর তিশা তিনাদের পরীক্ষা শুরু হয়ে গেছিল। এইসব কারণেই আর ভিডিও করে উঠতে পারিনি। আজকে তিশা তিনাদের লাস্ট এক্সাম, থার্ড ল্যাঙ্গুয়েজ, সেটাও আবার 1 ঘন্টার। দিব্যেন্দু দিতে যাবে, দিয়ে আর বাড়ি ফিরবে না, একবারে ওদেরকে নিয়েই তারপরে আসবে। আমার উঠতে আজ একটু দেরি হয়ে গেছে। তিশা তিনা আগেই উঠে গেছে, প্রায় রেডিও হয়ে গেছে। তবে দিব্যেন্দু এখনো ঘুম থেকে ওঠেনি। আমি মুখ ধুয়ে এরপর আমার একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, তারপর শুরু করব রোজকার সংসারের কাজ। তিশা তিনাদের থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। হিন্দি সেভাবে কখনো পড়া হয় না, এই পরীক্ষার আগের দিনেই ওরা পড়ে। আজকে তাই একবার বেরোবার আগে একটু রিভাইজ দিয়ে নিচ্ছে, আর আমি সেই জন্য আমার স্কিন কেয়ার করতে করতে ওদেরকে বলছিলাম একটু বিস্কুট খেয়ে নে, খেতে খেতে একটু বইটা দেখে নে। সবাই হয়তো ভাবছো আমি এরকম বেসিনে কেন চুল আঁচড়াচ্ছি। আমার প্রচন্ড চুল ওঠে, তার কারণে আমি এই বেসিনের সামনে চুল আঁচড়ালে যেটুকু চুল আঁচড়ানোর পর ঝরে সেটা বেসিনের মধ্যেই পড়বে, তাহলে আমি সেগুলো গুটিয়ে নিতে পারবো। না হলে সারা ঘরে চুলগুলো উড়ে বেড়াতে থাকে। সাথে বেসিনটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম, যাতে কিছু নোংরা থাকলে সেটা চলে যায়। এখন আমি রান্নাঘরে আসলাম, এরপর একটু বাসনগুলো ভিজিয়ে নেব। তারপর তিশা তিনা বেরিয়ে গেলে আমি বাসনগুলো মেজে বাকি সব কাজ সেরতে থাকবো। এটা তিশা রেডি হয়ে গেছে। আমার কানের তলায় আছে। তিশা তিনা স্কুলে চলে যাওয়ার পর আমি বাসন ধুয়ে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি। এখন এবার জলগুলো একটু ভরে নেবো। কিছু বোতলে জল আছে, আর যেগুলো নেই সেগুলো একটু ধুয়ে নিচ্ছি, এরপর জল ভরে নেবো। আর মগগুলোতেও ভরে নেবো রান্নার জলে। এরপর আমি ঘরটা মুছে নেব। তিশা তিনাদের আসতে এখন একটু দেরি আছে, ততক্ষণ ঘরটা মুছে দিই, তারপর রান্না বসাবো। তিশা তিনাও স্কুল থেকে ফিরে এসে খাবে, আমিও সকালে একটু খাবো, তার জন্য কিছু একটু বানাতে হবে। আজকে একটু সিম্পলি খাবার দাবার খাবো, রাত্রে ভেবেছি একটু স্পেশাল কিছু বানাবো। এই ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর বাকি সব ঘরগুলো মুছে নেব। ঘর মোছা হয়ে গেছে, নাতা বালতিও ধুয়ে নিয়েছি। এরপর ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি এখন ভাত বসাতে এসেছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপর বাকি সব সবজি কাটবো। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, ওদের মনে হয় এক্সামও শেষ, হয়তো এক্ষুনি ওরা চলে আসবে। তাই আমাদের 3জনে খাওয়ার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, ভাবছি ওটা দিয়ে মুড়ি খেয়ে নেব। আমি বেশিরভাগ সময় এই চাল বা ডাল ধোয়ার জলটা বালতিতে ভরে রেখে দিই, এটা গাছে দেওয়ার জন্য। গাছের জন্য এই চাল বা ডাল ধোয়ার জল খুব উপকারী, ইনডোর প্ল্যান্টসের জন্য তো খুবই ভালো। ভাত বসানো তো হয়ে গেছে, এরপর কুকারে বাষ্পও কমে গেছে। আলুটা বের করে নেব, তারপর সবজিগুলো সব কেটে নেব। তিশা তিনা স্কুল থেকে চলে এসেছে, ওরা এখন ড্রেস চেঞ্জ করছে। আমি ততক্ষণ আলুটা বের করে ঠান্ডা হতে দিচ্ছি, এরপর সবজিগুলো কেটে নেব যতক্ষণ আলুটা ঠান্ডা হবে। আজকে লাঞ্চে বানাবো কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি আর ডিম ভাজা।
তিশাতিনা স্কুল থেকে ফিরে এসে ওদের স্কুল ইউনিফর্মগুলো আলাদা আলাদা করে ভিজিয়ে নিয়েছে কাচার জন্য। তারপর ওদের খাওয়াও হয়ে গেছে। এরপর তিনা ওদের ড্রয়ারটা গুছাবে, মানে বইয়ের ড্রয়ারটা গুছাবে। কদিন এক্সাম ছিল, যেই বইটা যখন পড়েছে তার উপরে সব রেখে দিয়ে গেছে, তো এলোমেলো হয়ে রয়েছে, ওটাই এখন ও গোছাচ্ছে। জাদু বাবা রে, ih kinyongnya Putri ya দিব্যেন্দু খেয়ে অফিসে চলে গেছে। আমারও রান্না সারার পর স্নান করে পুজো করে নিয়েছি। তিশাতিনাদের এখনো স্নান হয়নি। ওদের ইচ্ছে করেছে এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে তাই স্কুল ইউনিফর্মগুলো ওরাই কাচবে, তাই সেটাই এখনো করছে। তিশা করছে, এরপর স্নান করে নেবে, তারপর তিনা করবে। তবে আমিও বারণ করিনি যে না করতে হবে না, কারণ আস্তে আস্তে করে করতে করতে একবারে তো কেউ শিখে যাবে না, একটু একটু করে করতে করতে শিখে যাবে। ওরা এখন ভালোভাবে কাচতে পারে না, যতটুকু পারে ততটুকু কাচতে কাচতে তবে একসময় ঠিক ভালো পেয়ে যাবে। যদি আমার কখনো শরীর খারাপ হয় তখন তো ওদের কারোর ওপর অপেক্ষা করে বসে থাকতে হবে না, কে স্কুল ইউনিফর্ম কেচে দেবে বা ড্রেস কেচে দেবে, তারপর ওরা সেগুলো পরে স্কুলে যাবে। আর সব থেকে বড় জিনিস হলো, ওরা যদি পড়াশোনার জন্য বাইরে কোথাও যায় তখন তো নিজের কাজ নিজেকেই করে নিতে হবে। এখন থেকে শিখে থাকলে পরে সুবিধাই হবে। আমার কলটা একটু বন্ধ করে দাও। তিনার কাপড় জামা কাচতে বেশ মজাই লাগছে, কারণ জল ঘাটার সুযোগ পাচ্ছে। জল ঘাটুক আর যাই করুক, তবে কাপড় জামাগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করেছে। জল নিয়ে খেলছি, কাজ নেই। ঠান্ডার মধ্যে জল নিয়ে খেলাটাই হচ্ছে কাজ। তিনা কাপড় জামা কেচে নিয়ে স্নান করছে, আর তিশা এদিকে ওর ওই বইয়ের ড্রয়ারটা গুছিয়ে নিচ্ছে। দুজনের ড্রয়ার পরিষ্কার করার পর এই এত নোংরা বেরিয়েছে। লাঞ্চ করে নিয়ে আমরা একটু রেস্ট করছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দেখিয়ে নিয়েছি। এরপর তিশা তিনাকে একটু দুধ দিচ্ছি গরম করে। কয়েকদিন বেশ ঠান্ডা পড়েছে, আমার শীতের পোশাক কিছু বের করা হয়নি। আজকে তাই এই ব্যাগগুলো বের করেছি, এখান থেকে যা যা শীতের পোশাক লাগবে বের করে নেবো। এখানে দিব্যেন্দু আর আমার আছে, তিশা তিনাদের রুমে আছে, ওদের কদিন আগেই বের করে দিয়েছি। আমার পিছনে যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ ওটাও আজ সকালেই বের করেছি। আমি ব্ল্যাঙ্কেট কাভার দিয়ে ইউজ করি, কাভারগুলো এখনো বের করা হয়নি, শুধু ব্ল্যাঙ্কেটগুলোই বের করেছি। সঙ্গে এখানে মামের একটু খুমসুটিও চলছে। আমার এই কথাটা শুনে সবাই হয়তো ভাবছো ব্ল্যাঙ্কেট আবার কে কাভার দিয়ে ইউজ করে, কিন্তু আমি করি। আগে ইউজ করতাম না কাভার দিয়ে, তখন এমনি নর্মাল ভাবে ইউজ করা হতো, কিন্তু 1 বছর ইউজ করার পর নেক্সট ইয়ারে যখন বের করতাম কিরকম একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যেত। সেই কারণে আমি এটাকে কেচে নিয়েছি ভালো করে। দুটো ঘরেরই ব্ল্যাঙ্কেট ভালোভাবে কেচেছি আগের বছর, তারপর কাভার বানিয়েছি, সেই কাভারটা এখন ইউজ করি। চলো সব তো বের করে নিলাম, এরপর ব্যাগগুলো একটু গুছিয়ে দিই, আর যেগুলো বের করলাম সেগুলোও ঠিক জায়গা মতো গুছিয়ে রাখি। তখন বললাম না রাতে একটু স্পেশাল কিছু বানাবো, তার জন্য এই বিউলির ডালটা ভেজালাম। এখন আমি রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু ফ্রাইডে, তিশার আজকে ক্লাস আছে ভায়োলিনের, সেখানে নিয়ে যেতে হবে, তাই রেডি হয়ে নিয়েছি।
আমরা বেরিয়েও পড়েছি ভায়োলিন ক্লাসে। তৃষাকে মিউজিক ক্লাসে পৌঁছে দিয়ে আমি এখন এসেছি পার্লারে আইব্রো করতে। তৃষাকে নিয়ে বাড়ি চলে এসেছি। রাতে যে স্পেশাল রান্না ছিল সেটা এখন রেডি করে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ রাতে বানাবো রাধাবল্লভী আর আলুর দম, সেটারই এখন রেডি করে নিচ্ছি সব কিছু। এরপর বেরোবো দিব্যেন্দুর সাথে একটু। দিব্যেন্দুকে একটা ড্রেস কিনে দেওয়ার আছে আর তৃষাদিনাকেও কিছু রিটার্ন গিফট হিসাবে দেওয়ার আছে। ময়দাটা মেখে নিয়ে ঢেকে রাখবো, তারপরে পুরটা বানিয়ে নেব। পুরটাও এখন রেডি হয়ে গেছে। এই যে ময়দা মাখাটার ওপর এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ওদের গিফটগুলো কিনে নিয়ে এসে তারপর বানাবো। ওরা এখন অল্প অল্প ওয়াটার কালার শিখেছে, তাই ওয়াটার কালারের জন্য স্যার একটা অন্য খাতা কিনতে বলেছিল, সেটাই কিনে নিচ্ছি। ওটাই ওদের রিটার্ন গিফটে দেবো। আর কিছু পেনও কিনেছি। বাড়ি ফিরে এসে রাতের খাবার বানানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।